এক ভাই প্রশ্ন করেছেন যাকাতের মূল উদ্দেশ্যটা কি। যাকাতের অনেকগুলো উদ্দেশ্য রয়েছে, তার মধ্যে একটি বড় উদ্দেশ্য হচ্ছে দারিদ্র বিমোচন। যারা অসহায় দরিদ্র অবস্থায় আছেন তাদের অর্থনৈতিক সচ্ছলতা যেন আসে, তারা যেন স্বাবলম্বী হতে পারে। আমরা আজকে বর্তমান সমাজে যেভাবে যাকাত দিতে দেখি, সেইখানে কিন্তু আমরা দারিদ্র বিমোচনের যে কর্মসূচি সেটার অনুপস্থিতি দেখতে পাই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে লাইনের পর লাইন অনেক লোক দাঁড়িয়ে আছেন কোনো দোকানের পাশে কিংবা কোনো কোম্পানির অফিসের পাশে কিংবা কোনো বাড়ির পাশে। 200, 500, 400 এই ধরনের কিছু টাকা তাদের হাতে ধরিয়ে দিচ্ছেন। এর মাধ্যমে তারা যাকাত আদায়ের যে দায়িত্বটা তারা সারতে চাচ্ছে। এতে কি দারিদ্র মুক্ত হচ্ছে, দারিদ্র বিমোচন হচ্ছে? সমাজে যারা দরিদ্র ছিল তারা সেই দরিদ্র অবস্থায় আছে, গরিবই আছেন, আর যারা ধনী ছিল তারা ধনীই আছেন। আপনি যাকাতের ক্ষেত্রে আমরা বেশ কিছু কর্মসূচি বা পদক্ষেপ নিতে পারি। যেমন প্রত্যেকটা এলাকায় যে একটা সমাজ আছে কিংবা মসজিদ কমিটি আছে, অথবা দেখা যায় বিভিন্ন সমাজের পঞ্চায়েত কমিটি আছে। প্রত্যেকটা সমাজের লোকেরা যাকাত আদায়ের ক্ষেত্রে বা যাকাত প্রদানের ক্ষেত্রে দারিদ্র বিমোচনের বিষয়টা মাথায় রেখে যদি এভাবে কাজ করতে পারেন তাহলে ভালো হয়। সেটা কি? সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে আমাদের এলাকায় হাতে 20-25 জন বা 10 জন ধনী সম্পদশালী আছে যাদের যাকাত অনেক বেশি পরিমাণে উঠতেছে। তো সেই ক্ষেত্রে তারা কয়েকজন মিলে লিস্ট করুক যে আমাদের এলাকায় বা মহল্লাতে মোট কতজন লোক আছে যারা খুবই দরিদ্র এবং অসহায় অবস্থায় আছে। যদি দেখা যায় যে 10 জন বা 15 জন কিংবা 20 জনের মতো যে মহল্লার কিছু লোক আছে যারা বসবাস করছে স্থানীয় কিংবা বাইরে থেকে এসে, যে খুবই খারাপ অবস্থায় আছেন, তারা শোচনীয় জীবনযাপন করছেন, সেই ক্ষেত্রে তারা তাদের লিস্ট করে তারা একটা পরিকল্পনা নিক। পরিকল্পনাটা এভাবে যে আমরা প্রত্যেক বছর পঞ্চায়েতের উদ্যোগে কিংবা মহল্লার মসজিদের উদ্যোগে কিংবা কিছু ধনী লোক একত্র হয়ে আমরা একটা কমিটি গঠন করে এই পরিকল্পনা নিচ্ছি যে আমরা সাধারণভাবে প্রতি বছর যেভাবে সবাইকে যাকাত দিচ্ছি 1000, 2000, 5000 কিংবা 500 যার যার সামর্থ্য অনুপাতে, আমরা প্রতি বছর কিছু অ্যামাউন্ট নির্ধারণ করব যে এই বছর অন্তত 3 জন কিংবা 5 জন আমাদের এলাকার যারা লোক আছে তারা যেন স্বাবলম্বী হয়ে যায়। যে প্রতি বছর 10 লাখ, 15 লাখ বা 5 লাখ এরকম একটা টাকা ধনীরা কয়েকজন মিলে একটা বড় অঙ্কের টাকা তারা একত্র করবে, করে তারা লিস্ট করবে আমাদের এলাকায় 10 জন সাপোজ যে গরিব লোক আছে, এই বছর আমরা 3 জনকে এমন ভাবে একটা স্বাবলম্বী পর্যায়ে নিয়ে আসতে চাই যেন আগামী বছর তারা যাকাতের জন্য আমাদের কাছে না আসে। হ্যাঁ, তার জন্য পরবর্তী বছর নিজেরই যাকাত দিতে পারে। তা আপনি এই কাজ করতে পারেন, আপনার মহল্লা থেকে এই উদ্যোগটা নিতে পারেন যে যদি দেখা যায় পরিবারে 6-7 জন সদস্য তারা খুব দরিদ্র জীবনযাপন করছে, আপনি পরিবারের সক্ষম কোনো পুরুষকে একটা সিএনজি কিনে দেন। যদি তিনি রিক্সা চালাতে চান, যে রিক্সা দাম কতই হতে পারে, আপনি একটা রিক্সা কিনে দেন। কিংবা ছোটখাটো যদি সে একটা ব্যবসা করতে চায় বা কর্মসংস্থানে সে একটা সুযোগ নিতে চায়, আপনারা সেখান থেকে তাকে সেই অবস্থায় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেন, একটা ভালো একটা অ্যামাউন্ট দিয়ে দেন। এভাবে দেখা যাবে একটা পরিবার একটা সচ্ছলতার দিকে এগিয়ে আসতেছে এবং ইনশাল্লাহ দেখা যাবে আগামী বছর তারা যাকাতের দিকে যে অগ্রসর হবে না, বরং তারা ইনশাল্লাহ যাকাত দিতে পারবে। আমরা এই রকম যদি পরিকল্পনা নিতে পারি, দেখা যাবে প্রতি বছর যদি একটা মহল্লা থেকে মসজিদের উদ্যোগে কিংবা পঞ্চায়েত কমিটির উদ্যোগে কিংবা কয়েকজন ধনীর ঐক্যবদ্ধ উদ্যোগে এইভাবে যদি 2 জন 3 জন করে দরিদ্র পরিবারদেরকে সচ্ছল করার জন্য, দারিদ্র বিমোচনের জন্য সুন্দর পদক্ষেপ নেন, দেখা যাবে 3-4 বছরের ভিতরে বা 5 বছরের মাথায় ওই এলাকায় স্থানীয় এমন কোনো লোক পাওয়া যাবে না যারা যাকাত নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকবে। তো এইভাবে যদি পরিকল্পিতভাবে আমরা যাকাত দিতে পারি তাহলে ইনশাল্লাহ যাকাতের ইনশাল্লাহ যে সার্থকতা, যে উদ্দেশ্য, যে দারিদ্র বিমোচন, ইনশাল্লাহ এটা হয়ে যাবে। আমরা যাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা দেখি কি অনেক সময় আত্মীয়দেরকে প্রাধান্য দিই না, এলাকার লোকদেরকে প্রাধান্য দিই না। আমরা সবাইকে যাকাত দিব যারা মুসলিম, অসহায়, যাকাতের উপযুক্ত, কিন্তু আপনি যদি নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে যদি আপনি প্রাধান্য দেন, মহল্লার যারা প্রতিবেশী আছেন তারা হকদার অন্যদের চেয়ে, তাদেরকে যদি প্রাধান্য দেন, ইনশাআল্লাহ আপনি ডাবল নেকি পাবেন। আত্মীয়দেরকে দান করলে ডাবল নেকি, দ্বিগুণ আপনি সওয়াব পাবেন। অন্যদেরকে দিবেন কিন্তু তাদেরকে বেশি করে দেন, তাহলে আপনি ইনশাআল্লাহ বেশি নেকি পাবেন এবং এটা তাদের হকটাও আদায় করা হলো। আমরা অনেক সময় দেখতে পাই যে দেখা যাচ্ছে প্রতি বছর আমরা 50 জনকে যাকাত দিচ্ছি,
হয়তো 1000 টাকা করে 50,000 টাকা দিয়ে দিচ্ছি। যদি আমরা এভাবে করতে পারি যে অন্তত প্রতি বছর একজনকে একটা ভালো অ্যামাউন্ট দেই, 20,000 কিংবা 25,000, তার জন্য একটা ভালো কাজে লাগে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যদি আমরা একজন করে দিতে থাকি এবং বাকি যে অ্যামাউন্টটা থাকে সেটা সবাইকে সাধারণভাবে দিয়ে যাই, তাহলে দেখা যাবে প্রতি বছর অন্তত একজন একটা ভালো অ্যামাউন্ট পেয়ে একটা ভালো কিছু করার জন্য চেষ্টা করবে, সেটা তার একটা ভালো কাজে আসবে। আমরা প্রত্যেকে যেন যাকাতের যে অন্যতম একটা বড় উদ্দেশ্য দারিদ্র বিমোচন, এই জিনিসটাকে সামনে রেখে যেন আমরা যাকাতটা আদায় করি। দোকানের সামনে বিশাল লাইন করে মানুষ দাঁড়িয়ে থাকবে কিংবা কোম্পানির গেটের সামনে কিংবা বাড়ির পাশে এভাবে যাকাত দেবে, এটা আসলে যদি লোক দেখানো হয়ে থাকে তাহলে কিন্তু আপনার যাকাত আদায় সব থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন, আপনার আমলটাই বরবাদ হয়ে যাবে। আপনাকে যাকাত আদায়ের ক্ষেত্রে, দান খয়রাতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন লোক দেখানো বা অহমিকা আপনার ভিতরে না আসে। আপনি যদি যাকাতটা অত্যন্ত গোপনে দিতে পারেন তাহলে তো অনেক ভালো হয়। হাদিসে আছে না, 7 শ্রেণীর লোককে আল্লাহ আরশের ছায়ায় স্থান দিবেন, তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছে এমন যে এতটা গোপনে দান করলো যে তার ডান হাত কি দান করেছে বাম হাত টের পায়নি। তো আপনি যদি এই যে এমন ব্যবস্থা করেন যে অনেকজন লোক আপনার দোকানে এসছে বা বাড়িতে এসে যাকাত নিয়ে যাচ্ছে, আপনি কি অন্তত কয়েকজনকে নিজে গিয়ে নিজের আত্মীয় বা কিংবা প্রতিবেশীকে গোপনে গিয়ে রাতের বেলা হোক দিনের বেলা হোক চুপচাপ কিছু হাতে ধরিয়ে দিবেন যে আপনার এটা কাজে আসবে, আপনি এটা রাখেন, আপনার হক। এই যাকাত আপনাকে মনে করতে হবে এটা গরিবের হক। অনেক জায়গায় আমরা এমন যে অভিযোগ এসেছে, আমরা শুনেছি কেউ কেউ যারা যাকাত নিতে আসেন তাদেরকে কষ্ট দিয়ে কথা বলেন যে ময়লা টাকা আছে তুমি নিবা কিনা, অথবা যাকাত দিব, যাকাতের টাকা আছে তুমি নিবা কিনা। আপনি যদি দেখেন তিনি যাকাতের হকদার, তার চেহারা বেশভূষা বোঝাই যাচ্ছে কিন্তু তিনি মুখ ফুটে বলছেন না, আপনি তাকে দিতে পারেন। তাকে কেন আপনি কথা বলবেন যে এটা ময়লা টাকা নিবা কিনা? ময়লা টাকা যিনি যাকাত দিচ্ছেন তার জন্য, শুধু ময়লা টাকায় নয়, তার জন্য জাহান্নামের শাস্তি এটা উপকরণ হবে, কারণ এটা গরিবের হক। যারা যাকাত নিতে আসছেন এটা তাদের হক, তাদের জন্য এটা ময়লা টাকা নয়। যিনি যাকাত দিচ্ছেন যেটা তার ধরে রাখা তার জন্য জায়েজ নয়, গরিবের হক তার কাছে আটকে রাখা তার জন্য বৈধ নয়, তার জন্য এটা ময়লা টাকা, তার জন্য এটা জাহান্নামের আগুনও বলতে পারেন আপনি। কিন্তু যিনি নিতে আসছেন তার জন্য এটা ময়লা টাকা নয়, তার জন্য এটা বন্ধ কিছু নয়, কাজেই তাকে কষ্ট দিয়ে কোনো কথা বলা যাবে না। আমরা বহু জায়গায় দেখি যারা যাকাত নিতে আসেন তাদেরকে অনেকে কষ্ট দিয়ে কথা বলেন, ধমক দেন, চেঁচামেচি করেন, এমন চোখ রাঙিয়ে কথা বলেন বা চেহারাটাকে এমন কুচকে রাখেন যে যারা আসছেন, এমন বহু লোক আসে যারা কখনো আসেন না সারা বছর, আত্মীয় স্বজন দূর দূরান্তে থাকেন, একবার আসেন তারা বাড়িতে, তাদেরকে দেখে তারা মন্তব্য ব্যবহার করেন, তাদেরকে অনেক জায়গায় ঠিক মতো বসতেও দেন না, কেমন যেন একটা দূর দূর তাড়িয়ে দেওয়ার মতো একটা ভাব। এটা কিন্তু মুমিনের আলামত নয়, এটা মুমিন ব্যক্তির কাজ নয়। আপনি তাদেরকে কষ্ট দিবেন না, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। যদি আপনি দিতে না পারেন অন্তত সুন্দর ব্যবহারের মাধ্যমে আপনার সেই দরিদ্র আত্মীয়কে বা যিনি আসছেন মুসলিম ভাই তাকে আপনি বিদায় করার চেষ্টা করবেন। টাকা দিয়ে দিতে না পারেন অন্তত সুন্দর কথার মাধ্যমে তাকে আপনি বিদায় করেন। এতটুকু মনে রাখবেন, আপনি আমি যারা আজকে যাকাত দিচ্ছি এটা আপনার আমার কোনো কৃতিত্ব নেই। আল্লাহ আপনাকে সম্পদ দিয়ে পরীক্ষা করছেন, আমাকে সম্পদ দিয়ে পরীক্ষা করছেন। আল্লাহ দিতে যেমন পারে কেড়েও নিতে পারেন। আপনার জন্য এটা পরীক্ষা, আপনাকে পরীক্ষায় পাশ করতে হবে। টাকা পেয়ে সম্পদ পেয়ে যাকাত দেওয়ার মতো অধিকারী হয়ে আপনার মনে যেন অহংকার না আসে যে আমি অন্যকে মানুষই মনে করছি না, যারা গরিব তাদেরকে আমি মানুষের তালিকায় গণনাই করতে চাচ্ছি না। এটা কিন্তু তাহলে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আপনার সবকিছু বরবাদ করে দিবে। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন যে তোমাদের সাদকাকে তোমরা বরবাদ করে দিও না। যারা নিতে আসছে তাদেরকে খোটা দিয়ে কিংবা কষ্ট দিয়ে, ওই লোকদের মতো যারা নাকি মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে দান করে। তাহলে যাকাত লোক দেখানোর জন্য দান করা যাবে না। যাকাত দিতে গিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। যাকাত দেওয়ার পর কাউকে খোটা দেওয়া যাবে না। কাউকে কথা বলা যাবে না যে তুমি আমার সামনে আমার ভুল ধরতেছো, আমার ভুলের জন্য তুমি আমার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করতেছো, তোমার কত বড় সাহস, আমাদের যাকাতের টাকা খেয়ে তুমি আজকে চলতেছো, তুমি এত বড় সাহস কোত্থেকে পেলে। এই ধরনের খোটা কিংবা এই ধরনের কথা কোনো মুসলিমের জন্য, মুমিনের জন্য জায়েজ নয়। আমরা এমনও শুনেছি বহু জায়গায় যাকাত দিতে গিয়ে এই যে টাকা ছিটিয়ে তারা বিলি করে, এটা তো আদবের খেলাফ, এটা তো সঠিক নয়। আপনি এগুলো দলিল কোত্থেকে পেলেন? কাজে এইগুলো বিষয় থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তো মূল বিষয় ছিল যেটা, সেটা হচ্ছে কি, যাকাতের একটি মূল উদ্দেশ্য হচ্ছে
দারিদ্র বিমোচন। আমরা যদি মহল্লা থেকে কিংবা কয়েকজন ধনী ব্যক্তি একত্র হয়ে অথবা মসজিদের কমিটির মাধ্যমে যদি আমরা মহল্লার গরিব যারা আছে তাদেরকে যদি তালিকা করে প্রতি বছর 3 জন 5 জন করে টার্গেট রাখি যে তাদের একটা ভালো অবস্থানে যেন হয়, তাদেরকে বড় একটা অ্যামাউন্ট দিয়ে স্বাবলম্বন করি, হয়তো তাদের কর্মক্ষম ব্যক্তিকে সিএনজি কিনে দিব কিংবা রিক্সা কিনে দিব কিংবা ছোটখাটো ব্যবসার ব্যবস্থা করে, তাহলে খুব ভালো হয়। আর এক্ষেত্রে আপনি আরেকটি বিষয় আমি যোগ করতে চাচ্ছি আপনাদের সামনে, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে যারা পুরাতন ঢাকায় কিংবা বিভিন্ন জায়গায় দেখা যায় বসবাস করেন, তাদের বহুজনের বিভিন্ন ধরনের সমস্যা, তার মধ্যে একটি হচ্ছে আবাসন সমস্যা। অনেক লোক এমন আছেন দরিদ্র, তার শুধু থাকার জায়গাটা আছে কিন্তু এই যে উপরে ছাদ নেই ভালো, বৃষ্টিতে তিনি কষ্ট করছেন, রোদে তিনি কষ্ট করতেছেন। যারা ধনী লোক আছেন এই ধরনের 10-50 জন আত্মীয়কেও তারা বিক্রি করে দেওয়ার ক্ষমতা রাখে না, এমন ধনী লোক বাংলাদেশে আছে। আপনারা কি পারেন না আপনাদের জাকাতের অর্থ দিয়ে তাদেরকে একটা বাড়ি ঘর তৈরি করে দিতে, তাদের অন্তত একটা ফ্ল্যাট তৈরি করে দিতে কিংবা একটা ছাদ করে দিতে? আপনি তাকে সেই সরঞ্জামের ব্যবস্থা করে দিন, কিনে দিন। এভাবে যদি হয় আপনি একটা আত্মীয় দরিদ্র লোক সে একটা ভালো পর্যায়ে আসলে একটা সুখে শান্তিতে বসবাস করে একটা সুযোগ পেল, এটা তো আপনার জন্য অনেক বড় একটা সওয়াবের কাজ। আমরা এভাবে না করে যদি শুধু 200-500 করে ধরিয়ে দিই, তাহলে কিন্তু জাকাতের উদ্দেশ্য আমাদের সফল হচ্ছে না। আমার মনে হয় আমাদের মুসলিম ভাইরা বিশেষ করে যাদের অনেক বেশি পরিমাণে জাকাত উঠে, তারা যদি এই বিষয়গুলোকে খেয়াল করেন, ইনশাআল্লাহ আমাদের দারিদ্র বিমোচনের একটা বড় ইনশাআল্লাহ লক্ষ্য পূরণ হয়ে যাবে এবং আমাদের মুসলিম সমাজ উপকৃত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা এই যে ধনী ব্যক্তি আছেন তাদেরকে যেন এই সমস্ত বিষয়গুলো ভেবে জাকাত দেওয়ার তৌফিক দান করেন।